যে কোরবানি দিয়ে দাও, কোনো চিন্তা নেই, চুপি চুপি দাও, ভিতরে আড়ালে দাও, তার কোনো ডকুমেন্টসে নেই, মুখে বলছে, লিখিত দিচ্ছে না। কোরবানির পরে হয়তো দেখা যাবে ডাক করবে, আপনি কোরবানি দিয়েছেন, খবর পেয়েছি, থানাতে ডাকবে, আপনি ডকুমেন্ট দেন 15 বছরে, দিতে পারবেন না, তখন জেলে যেতে হবে। গরু আপনারা জবাই করবেন না, আমি আপনাদের নিষেধ করলাম। রাজ্য সরকার একটা আইন লাগু করেছে, সেটা হলো গো হত্যা বন্ধ। কি বলবেন? কি বলছেন? রাজ্য সরকার একটা আইন লাগু করেছে, আগেকার 1950 সালের আইন, সেটাকে এখন নতুন করে লাগু করেছে, যে গো হত্যা বন্ধ। কি বলবেন? দেখেন, গোহত্যা বন্ধটার বিষয়ে কংগ্রেস সরকার চলে গেল, তখনও হয়নি পশ্চিমবাংলায়। বামফ্রন্ট সরকার 34 বছর চালিয়ে গেল এই পশ্চিমবাংলায়। তৃণমূল সরকার 15 বছর চালালো, গোহত্যা বন্ধ হয়নি। আপনার এই বিজেপি সরকার আসার পরেতে গোহত্যাটা বন্ধ। কথা হচ্ছে আজকে এই গোহত্যাটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে গরিব অসহায় মানুষ, তারা দুটো গরু চাষ করে, তাদের ব্যবসা বাণিজ্য জীবিকা চলে, এটা বন্ধ হয়ে গেল। একটা শ্রেণীর হিন্দু মুসলমান গরিব, তারা খুব বিপদে পড়ে গেল। গরু আপনারা বলছেন আমাদের মাতা, গরু জবাই করলে যদি হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত লাগে, তো গরু না জবাই করাই ভালো। এটা ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উঁট আছে, খেতে পারে। তাহলে কি রাজ্য সরকারের কাছে মুসলমানরা হেরে গেল আইনের কাছে? রাজ্য সরকারের মুসলমানরা হেরে যাওয়ার ব্যাপার নয়। ভারতের যে একটা সংবিধান আইন আছে, সেই সংবিধান আইন অনুযায়ী চলার দরকার আছে। সংবিধান আইন, একে আপনি কেউ আটকে রাখতে পারবেন? সংবিধান আইন নিয়ে চলবে, সে তার রাস্তায় চলবে। কিন্তু যখন ভারতে বন্ধ হচ্ছে, গো রক্ষাটা যেমন বন্ধ হচ্ছে, গোটা ভারতবর্ষে বন্ধ করার দরকার আছে। অতএব আগামীতে আপনারা কোনো মুসলমান কোনো গরু আপনারা জবাই করবেন না, আমি আপনাদের নিষেধ করলাম। আপনারা যখন গরু জবাই করবেন, আপনাদের কাছ থেকে চাইবে, নোটিশ চাইবে, আপনাদের কাছে 15 বছরের গরুর, 14 বছরের গরুর বয়সের ডকুমেন্টস চাইবে, এবং সেগুলো আপনারা দিতে পারবেন না। প্রশাসন এসে আপনাদের কাছে জুলুম অত্যাচার করবে, হয়তো অনেকে জড়িয়ে যাবেন। কোরবানি দিচ্ছেন, অনেক জায়গায় বলছেন যে কোরবানি দিয়ে দাও, কোনো চিন্তা নেই, চুপি চুপি দাও, ভিতরে আড়ালে দাও, তার কোনো ডকুমেন্টসে নেই, মুখে বলছে, লিখিত দিচ্ছে না। কোরবানির পরে হয়তো দেখা যাবে ডাক করবে, আপনি কোরবানি দিয়েছেন, খবর পেয়েছি, থানাতে ডাকবে, আপনি ডকুমেন্ট দেন 15 বছরে, দিতে পারবেন না, তখন জেলে যেতে হবে, না 2 লাখ 5 লাখ টাকা ফাইন দিতে হবে। অতএব বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, অতএব যখন পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে গোরক্ষা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, অতএব গরু দেওয়ার কোনো দরকার নেই। ইন টোটাল আপনারা গরু কেউ দেবেন না, বন্ধ করুন আপনারা। কেন আপনারা খাসি দেন, দুম্বা দেন, বকরি দেন, উঁট দেন, শুধু খামাখালি ঝামেলায় মুসলমান আপনারা পড়তে যাবেন না, আমি আপনাদের নিষেধ করে মানা করছি। কুরবানি কি হবে বলে বিশ্বাস হচ্ছে? মানুষ ছাগল দেবে, কোরবানি আরও আছে, অনেক কিছু জানোয়ার দেবে, গরু দিতে হবে, তার তো কোনো মানে নেই। গরু যেমন নিষেধ হচ্ছে, গোটা ভারতবর্ষে গরু নিষেধ। 1 পিস গরু আপনার ইন্ডিয়ার বাইরে না যায়, বড় কোম্পানিগুলো
2 লাখ 3 লাখ করে গরু জবাই করে বাইরে চালান করে, সেটাও যেন বন্ধ হয়। এক নম্বরে নিয়ে যেতে হয় ভারতবর্ষকে, যার কারণে আপনি এটা বন্ধ করে দিয়ে 2 দিন পরে গরু রাখতে পারবেন না। চারিদিকে মাঠ ঘাট গরু চড়বে, বেড়াবে, অত্যাচার জুলুম হবে ফসলের উপর। তখন আপনি লাইন করে নিয়ে গরুর একটা বিশাল মাঠ করে জড়া করে দিয়ে সেইখান থেকে গরু আস্তে আস্তে বাইরে সাপ্লাই করবেন, সেটাও কিন্তু একটা পলিসি এই সরকারের চলছে বলে মনে হচ্ছে আমাদের। অতএব আপনারা গরুর দিকে যাবেন না, আমি নিষেধ করছি আপনার সকলকে। সামনের মাসে ইমাম ও মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে, কি বলবেন? দেখেন, ইমাম মুয়াজ্জিন পুরোহিত ভাতা, এই আগের যে সরকার ছিল, রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব, তিনি এগুলো করেছিলেন। আমি তখন বলেছিলাম, আজ 15 বছর ধরে আমি এইটার প্রতিবাদ করে আসছি, তার অবসান কিন্তু ঘটেছে। আমি বলেছিলাম যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা পার্মানেন্ট করা হোক সরকারি, তা নাই এটা টিকবে না। এবং কিসের টাকা দিচ্ছে ইমামদের ঘরে? সে টাকাটা ওয়াকফ সম্পত্তি না রাজকোষের? যদি রাজকোষের টাকা দেওয়া হয়, ওই টাকা খেয়ে ইমামদের পিছনে নামাজ হবে না। আপনারা দেখলেন এই টাকা 3000 টাকা দিয়েছে, যখন আপনারা দেখলেন যে ওয়াকফ সম্পদ নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, ইমামদের কাছে বলা হচ্ছে এরা আপনার মানে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, সাম্প্রদায়িক বলে ইমামদের ঘায়ের তকমা লেখি দিয়ে চাইছে, এনআরসিকে দিয়ে কোনো কথা বলছে না। তাহলে ইমামগুলো কিরকম? খালি ইমামতি করছেন, একটা প্রতিবাদ করেন, চুম্বরে বসে আছে। সরকারের দলদাস হয়েছিল, পাচাটা হয়েছিল। আজকে এই ইমাম সাহেবদের ইমামতি চলে গেছে, এই ইমাম সাহেবরা টাকা চলে গেছে। ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদে বসে রাজনীতি করেছেন, সরকারের দালালি কি করেছেন। কিন্তু এখন কি করবেন? মসজিদে দালালি করবেন? বলুন, এখন কি ইমামদের ঘরে মসজিদ রাখবে? হ্যাঁ, কেন? এরা তৃণমূলের পাচাটা হয়েছিল, হ্যাঁ, রাজনীতি করেছিল এই মসজিদে বসে বসে। অতএব এই ইমামগুলো সম্পর্কেও এবার প্রত্যেকটা গ্রামে মসজিদের চিন্তাভাবনা কমিটির লোকেরা করবে। ইমামরা হয়ে কোনো কথা বললেন না, একটা নিজের কথা চুপ করেছিলেন, বসেছিলেন। নেতারা যেটা বলবে সেই কথা অনুযায়ী আপনারা কথা বলেছেন। বাংলার মানুষ ইমামদের চেনে নিয়েছে। আজ যে ইমাম ভাতা বন্ধ হয়েছে, আমি বড় খুশি, আনন্দ। হ্যাঁ, একটা মসজিদ থেকে রাজনীতি, গ্রাম থেকে রাজনীতি জিনিসটা বন্ধ করে দিলে এই বিজেপি সরকার, এই সরকার করার জন্যে আমি খুব খুশি, আনন্দ। এবং আমি এই বন্ধ হওয়ার জন্যে আমি অনেক বাড়ির সামনে লোকজনকে মিষ্টি খাইয়েছি। এই আনন্দ হয়েছে, মানুষ খুশি হয়েছে। অতএব মসজিদের ভিতরে রাজনীতি চলুক, এটা আমার চাইনি, এটা বন্ধ করেছে। তার জন্য আমি এই সরকারকে খুশি শুভেচ্ছা জানাচ্ছি। এসআইআরে 27 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় পীরজাদা নওশাদ সিদ্দিকী শুধু একমাত্র এমএলএ তিনিই প্রতিবাদ করেছেন। 80টা এমএলএ টিএমসি থাকার সত্ত্বেও তারা কেউ কিছু বলছে না, তারা মুখে ব্ল্যাক টেপ মেরে আছে, কি বলবেন? দেখেন, এসআইআর কে লিয়ে আজকে আমার ভাইপো নওশাদ আইএসএফের নেতা এবং জোট সরকার কি বলেন, আজ প্রতিবাদ করছে, চিল্লাচ্ছে, বলছে। হ্যাঁ, আজকে কোথায় গেল আমাদের মমতা ব্যানার্জি সাহেব? 80টা হ্যাঁ আপনার এমএলএ হয়ে চুম্বরে বসে আছেন কেন? সব কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, সব বেরিয়ে চলে গেছে নাকি? মনে হচ্ছে যেন কিছুই নেই। ব্যাপারটা কোন জায়গায়? বাংলার মানুষ বুঝতে পারছেন না? বাংলার মানুষ সবই জানতে পারছেন। এটা দরকার ছিল এই সময়তে। হ্যাঁ, 80টা এমএলএ আছেন, আরও সব পাশে যারা এমএলএ আছে একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করার দরকার ছিল, ময়দানে আসার দরকার ছিল। কি বুঝলেন, আজ ময়দানে এসছেন, চুম্বরে বসে আছে, মানুষ জেনে গেছে। কেন বেরোচ্ছে না? কারণটা কি? লোকে চোর চোর বলে তাড়া করবে করে বলবে নাকি? এ তাড়া করার ভয়ে বেরোচ্ছে না?
বাংলার মানুষ দেখছে আপনাদের কীর্তিকলাপটা। শেষটা তো সর্বনাশ তো এই রাজ্য সরকারই করে গেল। হ্যাঁ, এই আইনটা পাস তো হবে, উনি তো লিখে দিয়ে এসেছিলেন, লিখে দিয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষকে এনআরসিতে ফেলে আজ প্রচণ্ড বিপদে ফেলেছেন। তার জন্য দায়ী সমস্ত কিছু এই মমতা ব্যানার্জি সাহেব। আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে, বিপদে পড়েছে, আজকে মানুষ সব ভাসছে। হ্যাঁ, এটাকে ঠিক হয়েছে? উপরন্তু যে সমস্ত আইন কানুন বেরোচ্ছে, এই মানুষগুলো কী করে বাঁচবে? এদিকে বাঁচতে গেলে এখন কোর্টে ছুটতে হচ্ছে, কোর্ট ছাড়া বাঁচার রাস্তা নেই এদের। আইন করে দিয়েছে বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা থাকবে ধরো, তাদেরকে বন্দি করে দাও। হ্যাঁ, সত্যিকারের যদি অনুপ্রবেশকারী হয়, বাংলাদেশি হয়, সেগুলো ধরা হোক। আর যারা অনুপ্রবেশকারী নয়, বাংলাদেশি নয়, ইন্ডিয়ার, তাদের বাড়ি যে হানা দেওয়া হচ্ছে, রাতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিরকম কথাবার্তা? আইন বলে আছে, কোর্টে যাবে এরা। আইনে তো কাগজপত্র দেখার দরকার আছে, এগুলো সত্যিকারে কে এরা অনুপ্রবেশকারী কিনা কি মিনেন, এটাও দরকার আছে। এবং কোর্টে যাওয়া দরকার আছে। হ্যাঁ, যাদের কাগজপত্র আছে কোর্টে হাজির হন আপনারা। একথা আমি বলতে চাইছি সকলকেই, আপনারা নিজের কোর্টে যে আপনারা হাজির হন। হ্যাঁ, এটা দরকার আছে, নিজেরা বাঁচুন কাগজপত্র নিয়ে। না জুলুম অত্যাচার হচ্ছে, মানুষ বিপদে না পড়ে, এটাই বলতে চাইছি।